হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঞ্চালি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজকের ঘরে সবার জন্য বানিয়েছিলাম লাউ চিংড়ি। তো এখানে লাউ, আলু, পেঁয়াজ, টমেটো সব কেটে রেখে দিয়েছি, ভালো করে ধুয়ে নেবো এবার। আর এদিকে চিংড়ি মাছটা ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়ি মাছ ভাজা চলছে। আজকে রান্না করেছি ভাত আর লাউ চিংড়ি দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ডাল করেছি, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ ফোড়ন। এবার লাউটা দিয়ে দেবো। আলাদা করে আলুটা ভেজে রাখলে হতো, দূর আমার আর ভালো লাগে না। চটপট রান্নাটা সারবো, ব্যাস হয়ে যাবে। ওই একসাথেই পেঁয়াজ গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, লাউ আলু দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া দিয়ে দিলেই হয়ে যাবে। এই রান্নাটা করতে 15 থেকে 20 মিনিট লাগে, বেশিক্ষণ সময় লাগে না। আর এই যে চিংড়ি মাছগুলো এখানে ভেজে রেখে দিয়েছি। এখন এই যে একসাথে এখন নাড়াচাড়া চলছে, লাউ আর আলু ভালো করে এখন একটু হালকা হালকা করে ভেজে নেব। একটু টমেটো কুচি অ্যাড করলাম। লাউ চিংড়ি রান্না করব, আর গরম ভাত হবে না তা বললে হয়, ওই জন্য আগে থেকে ভাতটা করে রেখে দিয়েছি। আর এইটা করেই ব্যাস খেতে দিয়ে দেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর একদম লাউটাকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটলেও হয়, আমি অনেকটা ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউ দিয়ে আবার ডালও রান্না করি, তো আজকের আর ডাল করিনি। আজকের করছি পুরো লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি। অনেক দিন পর এই রান্নাটা করলাম, সবসময় তো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতেই থাকি। আচ্ছা, ফ্রিজে কিছুটা কড়াইশুঁটি ছিল, ওটাও দিয়ে দিলাম। লাউ চিংড়িতে জানি কড়াইশুঁটি না দিলেও চলে, কিন্তু এখন তো শীতকাল, কি করব। দেখছি ফ্রিজ খুলে দেখছি কিছুটা কড়াইশুঁটি ছিল, দূর পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যায়, ওই জন্য দিয়ে দিয়েছি। আর ওই যে রোজের যা যা মশলাগুলো জানেন তো বন্ধুরা, কী কী মশলা দিই, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো, ব্যাস। এবার চললো এবার যুদ্ধ শুরু। একসাথে মশলাগুলোকে নিয়ে এবার লাউয়ের সাথে মশলাটা মাখানো চলছে, ব্যাস। এটা দিয়ে আর ঢাকনাটা চাপা দেবো, এখানে কষাতে থাকি। আর চলুন সেই ফাঁকে চট করে মশলাটা বেটে নিই। এই যে আদা আর শুকনো লঙ্কা, আমি আবার সব রান্নায় রসুনটা আবার দিই না, রসুন আমি ব্যবহার করি না। আদা আর কাঁচা লঙ্কা বাটা, একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষছি তো ওই আর কি। আদা আর কাঁচা লঙ্কাটা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা দিয়ে, দেখেছেন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। ব্যাস এবার 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢাকনাটা চাপা থাক। এই যে ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে না এটা। এবার চিংড়ি মাছটা দিয়ে নামিয়ে নেব। দেখুন তো কি সুন্দর হয়েছে না কালারটা। আমি ঘরে এইভাবেই বানাই লাউ চিংড়ি, ব্যাস। আজকে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে একটা বড় বাটির মধ্যে গামলার মধ্যে ঢেলে নিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো অন্য ভিডিও।